চণ্ডী ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, চণ্ডী মন্দির দেখতে পাচ্ছ। একটা পর্বের নতুন একটা ভিডিও তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে, থাম্বনেল টাইটেল ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আমাদের বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়া এসেছিলাম। পুরুলিয়ার যে চণ্ডী মন্দির, খেলায় চণ্ডী মন্দির, সেখানে আমি এসেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ খেলায় চণ্ডী মন্দির, সেটা পুরোটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে এটা দেখতে পাচ্ছ মন্দিরে প্রবেশ করার যে বড় গেটটা, আর ওটা এখন খোলা নেই, আর তার জন্য এই সাইডের গেটটা দিয়ে আমি প্রবেশ করছি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই সাইডের গেটটা, এই সাইডের গেট দিয়ে আমি এবার প্রবেশ করছি, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক এবারে ভিতরের দিকে আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক। বেরোর যে খেলায় চণ্ডী মন্দির, এই খেলায় চণ্ডী মন্দিরটা প্রায় 300 বছরেরও বেশি পুরনো এটা। দেখতে পাচ্ছ, এবারে আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চণ্ডী ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ এখানে, আর এখানে শিব ও পার্বতীর দুজনের মূর্তি রয়েছে, আরো বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর যে চিত্রগুলো, পুরো মন্দিরটাকে চারিপাশে ঘিরে পরে দেবদেবীর চিত্রগুলো ফুটিয়ে তোলা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটার গায়ের মধ্যে এখানে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। কতটা অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা। এই যে চণ্ডী মন্দির দেখতে পাচ্ছ, তার একদম ডান দিকে এখানে একটা পুকুর রয়েছে। মাঘ মাসের যে প্রথম, মাঘ মাসের পয়লা দিন, সেদিনে এখানে মাটি ফেলা হয়, আর এখানে মেলাও শুরু হয়। তোমাকে মেলাটাও দেখাচ্ছি ওই সাইড। আর এই যে দেখতেই পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দিরের মতন খোলা হচ্ছে, এটা শিব মন্দির হবে, এখন এটার কাজ চলছে। তার জন্য শিব ঠাকুরটাকে এখন এই সাইডের মধ্যে রাখা হয়েছে, তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি এখানটা। এই যে এইখানের মধ্যে রাখা রয়েছে এখন শিব ঠাকুরের শিবলিঙ্গটা, দেখতেই পাচ্ছ। চণ্ডী মন্দির রয়েছে তার একদম ঠিক সাইডের মধ্যে এখানে দেখতে পাচ্ছ মেলাটা বসছে। আর তোমাদেরকে এখানে ব্যাপারটা বলে রাখি, কিছু কারণবশত এখানে 3 বছর ধরে এখানে কোনো মেলা হয়নি। আর এই মেলাটা হচ্ছে যে 300 বছর পুরনো এখানে। ভাবতে পারছো কতটা পুরনো জাস্ট এখানের মেলাটা। আর এখানেও মেলা বসে, আর এই সাইডের মধ্যেও মেলা বসে। তোমাকে একটু মেলার এখানে প্রস্তুতিটা একটু দেখিয়ে দিচ্ছি, কি কি চড়ক এসেছে, রাইড এসেছে, আরো কিছু আসবে। আর এই মেলাটা শুরু হয় পয়লা মাঘ, মানে মাঘ মাসের 1 তারিখে এখানে মেলাটা শুরু হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রাইডস গুলো এসেছে। এই যে, আর চণ্ডী মন্দিরের যে পাহাড়টা, সেটা এই যে এই সাইডের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইখানটা ছাড়াও আর এই সাইডের মধ্যেও বিভিন্ন মেলার দোকানপত্র সবকিছুই বসে যায়। আর যখন মেলা হবে তখন তোমরা আসলেই দেখতে পাবে এখানে পুরো ভিড়ে গম গম করবে এই জায়গাটা। এখানে মেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ, তার পাশে একটা পাথর রয়েছে, তাদিকে সোজা এলে পরে এখানে সুগ্রাম বাবার আশ্রম দেখতে পাচ্ছ। এখানে সুগ্রাম বাবার দুটো মূর্তি রয়েছে, আর একটা কালী ঠাকুরের মূর্তিও রয়েছে, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর এটা একটা গুহার মতন দেখতে। তো চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে ভিতর দিকে। এই যে তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। পুরো নিরিবিলি শান্ত এই জায়গাটা, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সুগ্রাম বাবার যে সমাধিটা সেটা এখানে আছে, আর যে মূর্তিগুলো সেটা এখানের ভিতরে আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে, আর এখানে দরজাটা বন্ধ রয়েছে, তাও যতটা দেখানো যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে দেখতেই পাচ্ছ, আর এখানে গেট বন্ধ রয়েছে বলে সেরকম ভাবে পরিষ্কার দেখানো যাচ্ছে না। এই যে সাইডের মধ্যে দেখতে পাচ্ছ ওটা গুহার মতো রয়েছে। এই গুহার মধ্যে মা কালীর যে মূর্তিটা তোমাকে বললাম, সেই মা কালীর মূর্তিটা এই ভিতর দিকে দেখতে পাবে। আর এটা এখন গেট খোলা হয় না, এটা পয়লা মাঘের দিনে পরে এলে পরে তোমরা দেখতে পাবে ভিতরে মূর্তিটা।
যেটা করা হয়েছে সেটা একদম পাহাড়ের মধ্যে, যে পাথর দ্বীপ বড় পাথরের ভিতরের মধ্যে করা হয়েছে। আর এইটার মধ্যে আছে যে সুখরাম বাবার মূর্তিটা, এই যে পুরো দেখতে পাচ্ছ এখানে পুরোটা একদম গুহার মতন করে করা হয়েছে এখানে বাড়িটা, আর এটা পাহাড়ের এটা দেখতে পাচ্ছ। দেখালাম যে এই সাইডে একটা রাস্তা রয়েছে, তাছাড়াও এই যে চণ্ডী মন্দির, খেলায় চণ্ডী মন্দির, তা থেকে একদম এই সাইডে রাস্তাটা হয়ে এলে পরে এইখান দিয়েও ঢুকতে পারবে সুখরাম বাবার আশ্রমের মধ্যে। তোমাকে দেখালামই সুখরাম বাবার আশ্রমটা। আর ওপর দিকে আরেকটা মন্দির রয়েছে, সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো যাওয়া যাক, এই যে এখানে মন্দিরটা রয়েছে, তো চলো যাওয়া যাক। এখানে যে মন্দিরটা তোমাকে বললাম সেই মন্দিরটাও এখন বন্ধই রয়েছে। এটা যে পয়লা মাঘ যেদিনে খেলাচণ্ডী মন্দিরে মেলাটা শুরু হবে সেই দিনে সব মন্দিরগুলো খুলবে। সুগ্রাম বাবার আশ্রম সেদিনেই খুলবে। আর তোমাদেরকে খেলায় চণ্ডী মন্দিরে চণ্ডী মাকে দেখিয়ে দিলাম, তো দেখলেই তোমরা। আজকের মতন ভিডিওটা এতটুকু। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে, এখন আমাদের টাটা।